ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, এর আগের ক্লাসে আমরা হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বিভিন্ন বডিজ, বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, বিশেষ করে ইউজিসি, এনসিইআরটি, এনসিটিই, এই যে যে ন্যাশনাল বডিজগুলো রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এবং এর আগের ক্লাসে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে কমিশনগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সলভ করেছি। তাহলে আজকে সবার আগে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, বিশেষ করে এখানে কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ ইংরেজরা যখন ভারতবর্ষে রাজত্ব করতে, কলোনিয়াল পিরিয়ডে, সেই সময়কালে সেই 200 বছরে শিক্ষার কি হয়েছে সেগুলো নিয়ে সর্বপ্রথম আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে যদি আমরা দেখি সেখানে যে একটা কমিশন তো না, সেটা হচ্ছে কি মিশনারি, শ্রীরামপুর মিশন বলা হয়, শ্রীরামপুর মিশনারি। তো সেটা হয়েছিল 1799 সালে। সেখানে 3জন ছিলেন, অলরেডি আমরা পড়েছিলাম, সেটা কি উইলিয়াম ক্যারি, মার্শম্যান আর হচ্ছে উইলিয়াম ওয়ার্ড। আর শ্রীরামপুর মিশনে মেনলি এখানে কি ছিল, খ্রিস্টান ধর্মকে প্রমোট করা, খ্রিস্টান ধর্মর আমাদের ভারতীয় ভাষায় সেগুলোকে কনভার্ট করে খ্রিস্টানিটিকে প্রমোট করা, এটা ছিল হচ্ছে শ্রীরামপুর মিশনের মূল উদ্দেশ্য। মানে বাইবেলটাকে মেনলি হচ্ছে ভারতীয় ভাষাগুলোতে ট্রান্সলেট করে সেগুলোকে প্রমোট করা। তাহলে শ্রীরামপুর মিশন 1799, আর শ্রীরামপুর প্রেস আমরা জানি 1800 সালে হয়। ওকে, তো সেখানে অবভিয়াসলি যখন প্রেস হবে, বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকা ইত্যাদিও সেখানে কি হবে, সেখানে পাবলিশ করা হবে। শ্রীরামপুর মিশনের পরে আসে ম্যাকুলে মিনিট 1835 সালে। তো ম্যাকুলে মিনিট মনে করুন যখন পড়াই, কি বলেছিলাম, এর মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের তৎকালীন যে আমাদের যে ভাষাগুলো ছিল, হিন্দি, উর্দু বা আমাদের বিভিন্ন যে আঞ্চলিক ভাষাগুলো ছিল, এর লক্ষ্য কী ছিল, সেগুলোতে যে স্কুলগুলো চলছে যে বা সেই শিক্ষা ব্যবস্থাগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে টোটালি বন্ধ করে দিয়ে সব জায়গাতে ইংরেজি ভাষা এবং ওয়েস্টার্ন এডুকেশনকে প্রমোট করা শুরু করো। সব জায়গায় কী হবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তো এখানে একটা কথা বলেছিলাম যে ভারতীয়দের কি করতে হবে, শুধু দেখতে, গায়ের কালার, এগুলো ভারতীয়দের মতো শুধু হবে, বাকি তার টেস্ট, আচার আচরণ সব কিসের মতো হবে, ব্রিটিশদের মতো হবে। কি মনে পড়ছে সকলের? তাহলে এখানে কি ছিল, আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, ট্র্যাডিশনাল যে ব্যবস্থা, ট্র্যাডিশনাল যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটাকে কি পুরো ভেঙে দাও, ভেঙে দিয়ে কি করো, ওয়েস্টার্ন এডুকেশন, ইংরেজি ভাষা, এটাকে প্রমোট করা শুরু করো। তাহলে এটা ছিল কি ম্যাকুলে মিনিট। তাহলে ম্যাকুলে মিনিট অবভিয়াসলি এটা বড়সড় ক্রিটিসিজমের ফেস করবে, এটা সেই সময় কোনোদিনও সম্ভব ছিল না।
তাই না, যে মাতৃভাষা আঞ্চলিক ভাষাকে টোটালি বন্ধ করে দেওয়া। তারপরে আসলো 1854 সালে উডের ডেসপাস। উডের ডেসপাস কি করলো, বললো যে প্রাথমিক শিক্ষায় আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক ভাষায় বা মাতৃভাষায় হবে এবং হায়ার এডুকেশন হবে ইংরেজি ভাষায়। তো এটাকে প্রমোট করা শুরু করলো এবং কি বললো, প্রাইমারি স্কুল হবে গ্রামে, শহরে হবে মাধ্যমিক স্কুল এবং ডিস্ট্রিক্টে থাকবে কলেজগুলো। ঠিক আছে, এই মনে আছে সবার? তো এই উডের ডেসপাস, এখানেও দেখুন উডের ডেসপাসের একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে যে প্রাইমারি স্কুল কোথায় হবে, গ্রামে হবে। তাহলে গ্রামের ছেলেমেয়েরা, তৎকালীন সমাজে যদি আমরা চিন্তা করি, কমিউনিকেশন ঠিকঠাক ছিল না, সে সময় গ্রামের ছেলে মেয়েদের কখনোই বাইরে যাওয়া সম্ভব ছিল না, বিশেষ করে মেয়েদের। তাহলে সেই জায়গাতে এই উডের ডেসপাসকে ক্রিটিসিজম করা হবে। বাট উডের ডেসপাস 1854 সালে তিনটা ইউনিভার্সিটির রিকমেন্ডেশন দেয়, সেটা আমরা জানি। সেই তিনটা কি, ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস, এই তিনটা ইউনিভার্সিটি 1857 সালে উডের ডেসপাসের রিকমেন্ডেশনে হয়েছিল। তাই তো, মনে পড়ছে সবার? পড়িয়েছি এগুলো। ওকে, এগুলো থেকে দেখবেন প্রশ্ন এসেছে। ওকে, আচ্ছা, উডের ডেসপাসের পরে দেখুন আছে হান্টার কমিশন। অবভিয়াসলি উডের ডেসপাস যে 1854 সালে হলো, 1854 সালের পর উডের ডেসপাস কি করে, যে এই যে উডের ডেসপাস হয়েছিল সেটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন হলো কি না, উডের ডেসপাস যেগুলো রিকমেন্ডেশন দিয়েছিল সেগুলো কতটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্টেশন হলো, সেটাকে রিভিউ করার জন্য হয় হান্টার কমিশন কবে, 1882 সালে। ওকে, এই হান্টার কমিশনের পরে আসে হচ্ছে আমাদের স্যাডলার কমিশন, যেটাকে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনও বলা হয়। তার কারণ আমরা জানি এটা হয়, স্যাডলার কমিশন হয় 1917 সালের দিকে। সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিছু সমস্যা দেখা যায়, এক্সামিনেশন রিলেটেড সেই সময় কিছু সমস্যা দেখা যায়। তো সেই সমস্যাগুলোকে রিভিউ করতে স্যাডলার কমিশন বা ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন সেই সময় হয়। তো এই যে আমাদের স্যাডলার কমিশন মূল উদ্দেশ্যটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্যাগুলো ছিল সেটাকে রিভিউ করা, এবং তার সাথে সাথে কি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমন কি প্র্যাকটিস হচ্ছে বা রিভিউ করে যদি ভালো কিছু পাওয়া যায় সেটা অন্য ইউনিভার্সিটি বা অন্য হায়ার এডুকেশন সেটাকে ইমপ্লিমেন্টেশন করা। ওকে, তো এটা ছিল হচ্ছে কি স্যাডলার কমিশনের মূল লক্ষ্য। ওকে, তো এই যে স্যাডলার কমিশন আমরা পড়ছি, এই স্যাডলার কমিশন কিছু কিছু কি করে, ইউনিভার্সিটি রিকমেন্ডেশন দেয়। যেমন দিল্লি ইউনিভার্সিটি, আগ্রা ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ লখনৌ, ইউনিভার্সিটি অফ আলিগড়। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ বেনারসকে এক্সটেন্ড করে, যদিও ইউনিভার্সিটি অফ বেনারস 1916 সালে হয়ে যায়, সেটা এক্সটেনশন হয়। ইউনিভার্সিটি অফ ওসমানিয়া ইউনিভার্সিটি, আন্ধ্রা ইউনিভার্সিটি, আন্নামালা ইউনিভার্সিটি, এগুলো রিকমেন্ডেশন দেয় হচ্ছে স্যাডলার কমিশন। ওকে, তাহলে স্যাডলার কমিশনের পরে আসে সার্জেন্ট কমিটি রিপোর্ট। সেটা কত হয়, 1944 সালে। তো স্যাডলার কমিশনের পর যে সার্জেন্ট কমিটি রিপোর্ট আছে, সার্জেন্ট কমিটি রিপোর্টের মূল উদ্দেশ্যটা কি ছিল সবাই মনে করুন, পড়িয়েছিলাম যে ইংরেজরা ওরা দেখতে পাচ্ছে যে এখন ওদের ভারত ছেড়ে যেতে হবে। ওদের এখন ভারত ছেড়ে যেতে হবে। তাহলে ভারত ছেড়ে যেতে যেতে ওরা চাচ্ছে কি আগামী একটা বড় পিরিয়ডের জন্য, আগামী 40 বছরের জন্য কি করা যায়, যে ভারতবর্ষের শিক্ষাটা আগামীতে কিরকম হবে সেটাকে আমরা তৈরি করে দিতে পারি কিনা বা ঠিক করে দিয়ে যেতে পারি কিনা। তাহলে সেটার জন্য যে তারা চেয়েছিল কি, তারা যেতে যেত ভারতীয় শিক্ষাটাকে আগামী 40 বছরের জন্য ঠিক করে যেতে। তখন আপনারা জানেন, আমি পড়ানোর সময় বারবার বলি যে শিক্ষাকে কন্ট্রোল করবে সেই মানুষজনকে কন্ট্রোল করবে। তাহলে সেটা কি ছিল, সার্জেন্ট কমিটি রিপোর্ট। সার্জেন্ট কমিটি দেখছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিক্ষা ব্যবস্থা কীরকম হবে, তাই তারা চাচ্ছিল যে ভারতবর্ষ স্বাধীনতা হোক, বাট আমরা আগামী 40 বছরের জন্য ভারতবর্ষ কিভাবে চলবে, পড়াশোনায় শিক্ষা কীরকম হবে সেটাকে ঠিক করে দেওয়া, এর ছিল মূল উদ্দেশ্য সার্জেন্ট কমিটির রিপোর্ট। সবার মনে পড়ছে? এরপরে দেখুন, এই যে জায়গাগুলো আমরা পড়লাম সেই জায়গাগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছে দেখুন। তাই প্রথম প্রশ্ন, যে হুইচ অফ দ্য ইউনিভার্সিটি ইজ নট অ্যামাংস দ্য ফার্স্ট 3 ইউনিভার্সিটি ওপেন ইন ইন্ডিয়া ইন 1857? তাহলে আমরা জানি উডের ডেসপাস 3টা ইউনিভার্সিটি
রিকমেন্ডেশন দিল 1854 সালে, তারপর 1857 সালে 3টা ইউনিভার্সিটি হয়। তাহলে কোনটা হয়নি বলেছে? ওকে, দেখুন কোনটা হবে না, বুঝতে পারছেন কোনটা হবে না? তাহলে বোম্বে, ক্যালকাটা, মাদ্রাস তো রিকমেন্ডেশন দিয়েছিল, যেই 3টা 1854 সালে হলো। দিল্লি ইউনিভার্সিটিকে তো স্যাডলার কমিশন রিকমেন্ডেশন করলো, তাই তো? তাহলে দিল্লি ইউনিভার্সিটি হবে না। ওকে, নেক্সট দেখুন, আমাকে মেলাতে বলেছে। দেখুন এখানে দেখুন, উডের ডেসপাস আমাদের জানা, কোঠারি কমিশন জানা, চার্টার অ্যাক্ট অফ 1813 আমার জানা নেই, এখানে জানা নেই, ম্যাকুলে মিনিট আমার জানা আছে, মোট কোঠারি কমিশন আগের দিন পড়িয়েছি। ওকে, তো দেখুন অ্যালোকেশন অফ 1 লাখ রুপি পার ইয়ার ফর এডুকেশন, এই দেখুন এডুকেশন অ্যাজ এ মিডিয়াম অ্যান্ড এ ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ইন্ডিয়াস গ্রোথ। তাহলে ইংলিশ কী হবে? গ্রোথ হবে। ইংলিশ কী হবে? মিডিয়াম হবে। তাহলে অবভিয়াসলি এটা কে বললো? আজকে আমরা পড়লাম যে স্যার এটা বলেছে ম্যাকুলে মিনিট। তাহলে বি এর সাথে 4, তাহলে বি এর সাথে 4 দেখুন এক জায়গাতেই আছে, বি এর সাথে 4। ওকে, গ্র্যান্টিনেট ফর এভরি এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা সি নম্বর, এটা দিয়েছে উডের ডেসপাস। আর ইন্ডিয়ান ডেস্টিনি ইন গেটিং শেপড ইন হার ক্লাসরুম, এটা বলেছে যে কোঠারি কমিশন। তাহলে এখানে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ এ সিভিলাইজড অ্যান্ড ডিগনিফাইড সোসাইটি। বলেছে যে এডুকেশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পিলার একটা সভ্য এবং ডিগনিফাইড সোসাইটিতে, হ্যাঁ বা না? অবভিয়াসলি ঠিক আছে। বলেছে দ্য এডুকেশন ইনস্টিটিউশন ডাজন্ট রিপ্রেজেন্ট ভ্যালুজ অ্যান্ড এথিক্স, বলছে এডুকেশন ইনস্টিটিউশন কোনো ভ্যালু বা এথিক্সকে রিপ্রেজেন্ট করে না। তাহলে 3 নম্বরটা কী হবে স্যার? 3 নম্বরটা অবভিয়াসলি ভুল হবে। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল, তার মানে বুঝতেই পারছি এটা কোনটা হচ্ছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখুন, দেখুন ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, এটা আজকে পড়াইনি, বাট আগের দিন আপনাদের যখন কোঠারি কমিশন পড়াতে যাই, কোঠারি কমিশন পড়াতে গিয়ে বলেছিলাম যে কোঠারি কমিশন হচ্ছে ভারতের 6 নম্বর এডুকেশন কমিশন, মনে পড়ছে? স্বাধীনতার পূর্বে ছিল 3টা, স্বাধীনতার পরে হচ্ছে 3য়, যেমন রাধাকৃষ্ণন, মুদালিয়ার, তারপরে কোঠারি। বাট স্বাধীনতার পূর্বে 3টা ছিল। যেমন আমি পড়ানোর সময় বলেছিলাম যে 1882 সালে হান্টার কমিশন, মনে পড়ছে? তারপরে 1902-এর দিকে হয় ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, তারপরে হয়েছিল 1917 সালে স্যাডলার কমিশন। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন, এটা স্যাডলার কমিশনের কথা বলছে। তাহলে সি এর সাথে 2 ধরুন, তাই তো? সি এর সাথে 2 ধরুন। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন যেটা বললাম হান্টার কমিশন, তাহলে এর সাথে 4 দেখুন। তাহলে বুঝতে পারছি কোনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 4 নম্বরটা। ওকে, নেক্সট দেখুন, নেক্সট কোশ্চেন দেখুন, এর আগের দিনের পড়ানোর থেকেই হয় কিনা দেখুন। অপারেশনাল ব্ল্যাকবোর্ড আমরা পড়েছি, আর স্পেন্ড 6% অফ জিডিপি অ্যান্ড এডুকেশন আমরা পড়েছিলাম যে প্রথম এটা রিকমেন্ডেশন দেয় হচ্ছে কোঠারি কমিশন, আর যদি এনইপি বলে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বলে, তাহলে 68। ওকে, তারপরে দেখুন দেওয়া আছে গামশালা আর লার্নিং উইদাউট বার্ডেন, তো ঠিক আছে। বাকিগুলো দেখুন, অপারেশনাল ব্যাকবোর্ড কে বলেছে? আমরা পড়েছি আগের দিনই, স্যার 86 শিক্ষানীতি বলেছে অপারেশনাল ব্যাকবোর্ড, তারপরে নবোদয় বিদ্যালয়, এগুলো। তাহলে এর সাথে 3। ওকে, এবার দেখুন 6% জিডিপি, তাহলে কোঠারি কমিশন, বি এর সাথে 4। তাহলে গ্রামশালা হচ্ছে রামমূর্তি কমিটি, আর লার্নিং উইদাউট বার্ডেন হচ্ছে ইয়াশপাল কমিটি। ওকে, নেক্সট দেখুন, বলেছে হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট ট্রু উইথ রিগার্ড টু ইউজিসি গাইডলাইন্স ফর পারসুইং 2 একাডেমিক প্রোগ্রাম সাইমেলটেনিয়াসলি, যে দুটো প্রোগ্রাম যদি সাইমেলটেনিয়াসলি করতে যাই তাহলে ইউজিসি রেগুলেশন কি? দেখুন এখন কি বলা হয়েছে, এখন যে নতুন যে রেগুলেশন সেখানে বলা হয়েছে যে দুটো, আগে কি ছিল, আগে যেমন দুটো রেগুলার কোর্স আমরা একসঙ্গে করতে পারতাম না, বাট এখন বলা হয়েছে কি দুটো রেগুলার কোর্সও আমরা করতে পারবো। দুটো রেগুলার কোর্স তো আমরা একসাথে করতে পারবো, বাট তখনই করতে পারবো যদি দুটো টাইমিং যদি না মেলে। দেখা যাচ্ছে একটা সকালে ক্লাস হচ্ছে, একটা সন্ধ্যায় ক্লাস হচ্ছে, বাট দুটোই রেগুলার কোর্স, তাহলে করা যাবে। তাহলে দুটো রেগুলার কোর্স আমরা করতে পারবো, বাট আমাদের মাথায় রাখতে হবে যে দুটোর জন্য টাইমিং যেন ক্লাস না করে। তাহলে কি আছে দেখুন,
2 full-time academic program in physical mode are allowed if the class timing for one program do not overlap with the class timing of the other program. আমাকে বলছে কোনটা না বলেছে, বলেছে দুটো একাডেমিক প্রোগ্রাম আমরা ফিজিক্যালি করতে পারবো যদি তাদের টাইম ওভারল্যাপ না করে, তাহলে তো ঠিক আছে। বলেছে টু একাডেমিক প্রোগ্রাম, ওয়ান ইজ ফুল টাইম ফিজিক্যাল মোড অ্যান্ড অ্যানাদার ইজ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং বা ওডিএল, অনলাইন মোড আর অ্যালাউড সাইমেলটেনিয়াসলি। এটা তো জানি যে একটা রেগুলার একটা ডিস্টেন্স করাই যেতে পারে। ডিগ্রি or diploma program under ODL or online mode shall be pursued with only such higher education institution as recognized UGC statutory council government of India for running such program। তার মানে ODL বলি বা অনলাইন গুলো বলিস, আমরা সেখান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা তখনই নিতে পারবো যদি সেটা কোনো ইউজিসি হোক, কোনো স্ট্যাচুটারি কাউন্সিল হোক বা কোনো গভর্নমেন্ট ইন্ডিয়ার কোনো হচ্ছে বডি হোক, তার আন্ডারে থাকে। এটাও ঠিক আছে। 4 নম্বর বলেছে স্টুডেন্ট ক্যান পারসিউ ওয়ান ফুল টাইম একাডেমিক প্রোগ্রাম অ্যালং উইথ পিএইচডি। দেখুন, পিএইচডির সাথে কখনোই আরেকটা আপনি করতে পারবেন না, পিএইচডির সাথে। তাহলে 4 নম্বরটা কি ভুল আছে, পিএইচডির সাথে আপনি আরেকটা ফুল টাইম প্রোগ্রাম করতে পারবেন না। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ক্রনোলজিক্যাল অর্ডার সাজাতে হবে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং বডিজ ইন ক্রনোলজিক্যাল অর্ডার অফ দেয়ার এস্টাবলিশমেন্ট। দেখুন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন আমরা জানি 1956। তারপরে কি আছে দেখুন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশন, এটা হয়েছে হচ্ছে ক্যাব, হচ্ছে 1920 সালে। ওকে, 1920 সালে। আচ্ছা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কবে হয়েছে? 1985 সালে, পড়িয়েছি আগের দিন। ওকে, 1985। ন্যাশনাল মেডিকেল কমিশন আর হচ্ছে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, টেকনোলজি ফোরাম হচ্ছে 2020 আর মেডিকেলটা হচ্ছে 2019। তাহলে দেখুন, সবার আগে বি দিয়ে শুরু, বি এর পর এ, বি এর পরে এ, দেখুন একটাই আছে, BADEC। ওকে, নেক্সট দেখুন, বলছে ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। ক্রনোলজিক্যাল অর্ডারে সেকেন্ডারি এডুকেশন কমিশন কবে হয়েছে আমরা পড়েছি, সেকেন্ডারি এডুকেশন কমিশন হচ্ছে মুদালিয়ার কমিশন 1952। চট্টোপাধ্যায় কমিশন ফর টিচার্স, এটা হয়েছিল 1983 দিকে। ওকে, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন রাধাকৃষ্ণ কমিশন 1948। ন্যাশনাল নলেজ কমিশন, এটা 2005-07 দিকে। ওকে, ন্যাশনাল এডুকেশন কমিশন, ন্যাশনাল এডুকেশন কমিশন। ওকে, তাহলে এখানে কোনটা হবে, কোনটা দিয়ে শুরু হচ্ছে? দেখুন, সবার আগে কে আসছে? সবার আগে আসছে আমাদের ইউনিভার্সিটি এডুকেশন, সি দিয়ে শুরু। তাহলে সি এর পর এ, সি এর পর এ, তারপরে ই কোঠারি কমিশন, ন্যাশনাল এডুকেশন কমিশন, তারপরে বি, তারপরে সবার লাস্টে হচ্ছে ডি, ন্যাশনাল নলেজ কমিশন লেটেস্ট। ওকে, এটা দেখুন করতে পারেন কিনা, যতটুকু আমরা পড়েছি তার থেকে হয় কিনা দেখুন। দ্য এডুকেশন কমিশন, এখানে কোনটা এডুকেশন কমিশন? আচ্ছা, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। আচ্ছা, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন আরও দেখুন, দ্য নলেজ কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন। আচ্ছা, সেকেন্ডারি এডুকেশন কমিশন মানে হচ্ছে মুদালিয়ার কমিশন। আচ্ছা, মুদালিয়ার কমিশন ইন্টারমিডিয়েট কলেজের কথা বলেছিল, মুদালিয়ার কমিশন ইন্টারমিডিয়েট কলেজের কথা বলেছে। ওকে, আচ্ছা, প্রথমটা দেখুন কি বলেছে, সেটিং আপ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি। ইউজিসির কথা কে বলে? ইউজিসির কথা আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন বলে। হায়ার এডুকেশন, হায়ার, এটা কে বলছে? যে আমাদের ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলছে। তাহলে বি এর সাথে এক, তাহলে বি এর সাথে এক মানে দুটো অপশন আউট। তাহলে দেখুন, বি এর সাথে এক যতক্ষণই হচ্ছে, এর সাথে 3 হচ্ছে, এর সাথে 3 কমন, এডুকেশন কমিশন 3 কমন বলেছে। এবার দেখুন পরেরগুলো কি বলেছে, 12th ক্লাস শুড বি অ্যাটাচ টু ইউনিভার্সিটি, এটাই তো ইন্টারমিডিয়েটের কথা বলেছিল। এটা কে বলেছিল? সেকেন্ডারি এডুকেশন কমিশন। তাহলে ডি এর সাথে 2। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।